হাই স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ডিফারেন্সিয়েশনের প্রশ্নমালা 3A এর সংক্ষিপ্ত উত্তরধর্মী করাবো। এর আগের ক্লাসে কিন্তু আমি সংক্ষিপ্ত করিয়েছিলাম 11 দাগ পর্যন্ত, আজকে 12 দাগ থেকে শুরু করব। তাহলে চলো শুরু করতেছি আজকে ক্লাস 12-এর ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন বা অবকলন সংক্ষিপ্ত ধর্মিক প্রশ্নমালা 3A। 12 দাগের একেরটা করাচ্ছি। 12 একেরটা কী বলছে? 12 দাগের একেরটা কী বলছে? y ইকুয়াল টু ই টু দি পাওয়ার y বাই এক্স হলে দেখাও যে dy বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই এক্স ইন্টু ওয়াই মাইনাস 1। তাহলে কী দেওয়া আছে আমাকে? y ইকুয়াল টু দেওয়া আছে ই টু দি পাওয়ার y বাই এক্স দেওয়া আছে। এইখান থেকে বের করতে হবে কি? dy বাই ডিএক্স বের করতে হবে। আচ্ছা, এই পাওয়ারটাকে যদি আমি সামনে নিয়ে আসতে পারি কোনো সুবিধা হবে। তার মানে উভয় দিকে লগ নিলে, যদি লগ নিতে পারি তাহলে লগ নিলে লগের লগ ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, লগের নিলে লগ অফ এক্স টু দি পাওয়ার এন, তাহলে এনটা বাইরে বেরিয়ে আসে পাওয়ার থেকে এন ইন্টু লগ এক্স। তাহলে এখানে লগ নিলে লগের পাওয়ার যে ওয়াই বাই এক্সটা মানে ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স, এটা বাইরে বেরিয়ে আসবে। তাহলে উভয় পক্ষে লগ নিয়ে পাই। কী নিচ্ছি? উভয় পক্ষে লগ নিয়ে পাই, উভয় পক্ষে লগ নিয়ে পাই। তাহলে লগ অফ ওয়াই ইকুয়াল টু লগ অফ ই টু দি পাওয়ার ওয়াই বাই এক্স। আচ্ছা, বেসে কিন্তু ই আছে, লগ কিছু বেসে কিন্তু ই নেওয়া হচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কত হচ্ছে আমাদের? লগ ওয়াই সমান, এটা যদি পাওয়ারটা বেরিয়ে আসে ওয়াই বাই এক্স বাইরে বেরিয়ে আসবে, তার মানে লগ অফ ই। আর লগ ই বেস, এখানে বেসে কী আছে? বেসে কিছু না লেখা মানে ই রয়েছে ওখানে। হ্যাঁ, বেসে কিছু না আছে মানে এখানে ই আছে। তো লগ ই বেসি তো 1, এখানে ই রয়েছে, তাহলে এখানে এটা 1 হয়ে যাবে। তার মানে কী পাচ্ছি আমরা? যে লগ অফ ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। আচ্ছা, এবার আমরা গুণ করে দিই, যে গুণ করলে ওয়াই ইকুয়াল টু, এটা গুণ করলে এক্স লগ ওয়াই। এবার এক্সের সাপেক্ষে উভয় পক্ষের অবকলন করে পাই। তাহলে উভয় পক্ষে এক্সের সাপেক্ষে উভয় পক্ষে অবকলন করে পাই। তাহলে ডি বাই ডি ওয়াই অফ ওয়াই এক্সের সাপেক্ষে ডি বাই ডি এক্স অফ ওয়াই সমান ডি বাই ডি এক্স অফ এক্স ইন্টু লগ ওয়াই। এটা আসবে ডি ওয়াই বাই ডি এক্স। এটা কী আসবে? ডি ওয়াই বাই ডি এক্স। এটা ইউবি সূত্র, ইউ ইন্টু ভি ডেরিভেটিভ ডিডি এক্স অফ লগ ওয়াই প্লাস লগ ওয়াই ইন্টু ডিডি এক্স অফ এক্স। তার মানে কী পাচ্ছি আমরা? dy বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ইন্টু, আচ্ছা এখানে ওয়াইকে এক্স মনে করো, সূত্র কী ছিল আমাদের? ডি বাই ডিএক্স অফ লগ এক্স, মানে লগ এক্সের ডেরিভেটিভ কী হয় না 1 বাই এক্স হয়। যদি এই দুটো একই থাকে তবে কিন্তু 1 বাই এক্স হয়। এখানে এক্স, এখানেও এক্স, একই দেওয়া আছে ভেরিয়েবলটা, কিন্তু এখানে ওয়াই, এখানে এক্স। তাহলে এই ওয়াইটাকে মনে করো এক্স, ওয়াইকে এক্স মনে করো, তবে কিন্তু এই সূত্র পড়বে। মানে কী বলতে পারি? 1 বাই এক্স মানে 1 বাই ওয়াই। এই যে ওয়াইকে এক্স মনে করলাম, তার আবার ডেরিভেটিভ করতে হবে কার সাপেক্ষে? এক্সের সাপেক্ষে। ওয়াইয়ের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে, তার মানে ডি ওয়াই বাই ডিএক্স প্লাস এটা কত হবে? লগ ওয়াই। এটা কত হবে? এটা 1 হয়ে যাবে, ডিএক্স বাই ডিএক্স 1 হয়ে যাবে। তার মানে এখান থেকে আমি যদি একদিকে নিয়ে আসি তাহলে এটা কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে ডি ওয়াই বাই ডিএক্স মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স সমান হচ্ছে লগ ওয়াই। এখান থেকে কী কমন যায়? ডি ওয়াই বাই এক্স কমন যায়। তাহলে 1 মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, তার মানে কী পাচ্ছি আমরা?
কী পাচ্ছি, লসাগু করলে ওয়াই মাইনাস এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এটা লগ ওয়াই। আচ্ছা, লগ ওয়াই মানটা কী ছিল আমাদের, এই যে এইটা ছিল প্রথমে লগ ওয়াই, প্রথম লগ নিলাম, লগ ওয়াই কী ছিল আমাদের ওয়াই বাই এক্স ছিল, তাই না? লগ নিলে কত, লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই, এটা ছিল প্রথমে লাইনে, মুছে দিয়েছি আমি। তাহলে এটা লগ ওয়াই বাই এক্স, তাহলে কী বসাবো, ওয়াই বাই এক্স বসিয়ে দেবো। তাহলে ওয়ান মাইনাস ওয়াই মাইনাস এক্স বাই হচ্ছে ওয়াই মাইনাস এক্স বাই ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স, যেহেতু লিখবে যে লগ ওয়াই ইকুয়াল টু ওয়াই বাই এক্স। তারপরে গুণ করলে কোনাকুনি ডি ওয়াই বাই ডি এক্স কত হচ্ছে, গুণ করলে ওয়াই স্কোয়ার, এটা নিচে নামালে এক্স ইন্টু ওয়াই বাই এক্স। এটা আমাদের প্রমাণ দেওয়া ছিল, তাহলে প্রমাণিত। এবার দেখো 12 দাগের 2-1টা, 12 দাগের 2-1টা কী বলছে না, ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান এক্স দেওয়া আছে, ওরা দেখাতে বলছে ডি ওয়াই বাই ডি এক্স মান বের করতে বলছে। তাহলে এটাকে যে প্লেন ডেরিভেটিভ করলে আসলে চলে আসবে, তাহলে লিখে দিচ্ছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু এক্স উই গেট ডি বাই ডি এক্স অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ওয়াই সমান ডি বাই ডি এক্স অফ এক্স। বা এটা কী করবে, ইউভি সূত্র কী ফেলাবে, ইউভি সূত্র ফেলাবে। সূত্র কী ছিল, ডি বাই ডি এক্স অফ ইউভি, ইউ ইন্টু ভি ডেরিভেটিভ প্লাস ভি ইন্টু ইউ ডেরিভেটিভ, তাই না? তাহলে ইউ ইন্টু ভি ডেরিভেটিভ ডি বাই ডি এক্স অফ ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডি বাই ডি এক্স অফ ওয়াই সমান এক্সের সাপেক্ষে এক্সের ডেরিভেটিভ 1 হয়। তাহলে এখান থেকে আমরা কী পাচ্ছি, তাহলে ওয়াই ইন্টু এটাকে ই টু দি পাওয়ার ওয়াইট ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স। সূত্র কী ছিল আমাদের, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স হয়। তো এখানে এক্স, এখানে একই আছে, কিন্তু এখানে ওয়াই, এখানে এক্স, তাহলে এই ওয়াইটাকে কী মনে করবে, এক্স, তাই তো? মনে করলে এই সূত্র পড়বে। তাহলে ই টু দি পাওয়ার ওয়াই, ওই যে ওয়াইকে এক্স মনে করলাম, তাহলে আবার ওয়াইয়ের ডেরিভেটিভ কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তাহলে কী করতে হবে, ডি ওয়াই বাই ডি এক্স হবে প্লাস এটা হবে ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 1। তার মানে কী পাচ্ছি, এখান থেকে আমরা কী কমন যায়, এখান থেকে কমন যায় ই টু দি পাওয়ার ওয়াই কমন যায় আর ডি বাই এক্স কমন যায়। তাহলে প্রমাণটা কিছু আছে, 1টাকে লিখি 1 প্লাস ওয়াই ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু 1। তার মানে ডি ওয়াই বাই ডি এক্স বের করতে বলছে প্রমাণে, তাহলে হচ্ছে 1 বাই ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই। আচ্ছা, এই মানটা কিন্তু প্রমাণ দেওয়া নেই, তাই না? তাহলে ই টু দি পাওয়ার ওয়াই মানটা বের বসাতে হবে। তাহলে এইখান থেকে এটা 1 নম্বর থাক, এখানে কত ই টু দি ওয়াইয়ের মানটা এক্স বাই ওয়াই, আমি বসে দিচ্ছি 1 বাই এক্স বাই ওয়াই ইন্টু 1 প্লাস ওয়াই, লিখবে 1 নং হতে পাই। তার মানে ওয়াইটা উপরে উঠেবে, তাহলে এক্স ইন্টু 1 প্লাস ওয়াই, এটা আমাদের প্রমাণ দেওয়া ছিল, তাহলে প্রমাণিত। এবার দেখো 12 দাগের 3-1টা, 12 দাগের 3-1টা কী বলছে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। হলে দেখাও যে ডি ওয়াই বাই ডি এক্স সমান এইটা। তাহলে কী দেওয়া আছে আমাকে, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার সমান এ ইন্টু এক্স মাইনাস ওয়াই। আমরা খুব গুরুত্বপূর্ণ, আমরা খুব গুরুত্বপূর্ণ ভিভিআই অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ, দেখো পরীক্ষা দেয় অনেকবার। তাহলে এটা কি করলে আমাকে এই ডি ওয়াই বাই ডি এক্স মানটা পাবো,
এই ডাইরেক্ট করলে কিন্তু ওটা খুব বড় হয়ে যাবে, মানে আমি যদি ডাইরেক্ট এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে ওটা খুব বড় হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে কিছু মনে ধরতে হবে। আচ্ছা, 1 মাইনাস এক্স স্কোয়ার দেওয়া আছে বা 1 মাইনাস ওয়াই স্কোয়ার, কী ধরলে সূত্র পড়বে? যদি আমি ধরে নিচ্ছি যে ধরি এক্স ইকাল টু সাইন থিটা ধরি, তাহলে সাইন ধরলে 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার হবে, কস স্কোয়ার মানে কস আসবে, রুট দেওয়া আছে। আর এটাও হয় সাইন বা কস, এক্সের মান ধরতে পারো হয় সাইন থিটা বা কস থিটা, কারণ সূত্র পড়বে 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার থিটা হয়, আবার 1 মাইনাস কস স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়। তাহলে এটা ধরে নিচ্ছি ওয়াই ইকাল টু, এটা থিটা ধরে, এটা অ্যাঙ্গেলটা পাল্টি দাও, যে এটা ধরো সাইন ফাই ধরলো, এক্স ইকাল টু সাইন ফাই, ওয়াই ইকাল টু সাইন ফাই, এক্স হল সাইন থিটা, ওয়াই ইকাল টু সাইন ফাই। তাহলে বসালে কত হচ্ছে আমাদের, যে বা রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার ফাই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। তাহলে এটা কী হবে, 1 মাইনাস সাইন স্কোয়ার কস স্কোয়ার, মানে কস স্কোয়ার বরং কস হবে, কস থিটা প্লাস কস ফাই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই, সাইন ফাই জায়গা সঠিক হয়ে যাবে ধারতে গেলে, বা এটা কস থিটা প্লাস কস ফাই সমান এ ইন্টু সাইন থিটা মাইনাস সাইন ফাই। এবার সূত্র ফেলাও, কস সি প্লাস কস ডি সূত্র মনে আছে, ক্লাস 11-এ ছিল, কস সি প্লাস কস ডি সূত্র কী ছিল, 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু কস সি মাইনাস ডি বাই 2। আচ্ছা, পরেরটা সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি সূত্র 2 cos সি প্লাস ডি বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। ঠিক আছে, তার মানে এখানে কস সি প্লাস কস সূত্র কী ছিল আমাদের, 2 cos থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু কস থিটা মাইনাস ফাই বাই 2, এখানে এ ইন্টু এটাও সূত্র সাইন সি মাইনাস সাইন ডি, এই সূত্র পড়বে 2 cos সি প্লাস ডি বাই 2 মানে থিটা প্লাস ফাই বাই 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2 মানে থিটা মাইনাস ফাই বাই 2। আচ্ছা, উভয় থেকে কী বাদ যায় বলো তো, না এই পার্টটা বাদ যায়, 2 ইন্টু এটা বাদ যায়, বাদ দিয়ে লিখো কী আছে, কস অফ থিটা প্লাস থিটা মাইনাস ফাই বাই 2 সমান এ ইন্টু সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2। তাহলে কি পাচ্ছি আমরা, বা কসটা নিচে নিয়ে এলে কী হবে, অ্যাঙ্গেলে কী আছে, কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 বাই সাইন অফ থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ, এখান থেকে কট হবে, কট থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু এ। তার মানে আমাকে থিটা আর ফাই বের করতে হবে, এখানে ধরছিলাম, তার মানে কী হচ্ছে এখানে, বা থিটা মাইনাস ফাই বাই 2 সমান কটটা দিয়ে গেলে কী হবে, কট ইনভার্স হবে, কট ইনভার্স এ। তার মানে কী পাচ্ছি আমরা, যে থিটা মাইনাস ফাই, তোমরা নিচে লিখবে, আমার নিচে জায়গা শর্ট বলে আমি সাইডে লিখতেছি, হ্যাঁ, নিচে নিচে লিখবে, দেখতে ভালো লাগবে। তাহলে 2 ইন্টু কট ইনভার্স, এটা ধ্রুবক কিন্তু, এ মানে ধ্রুবক সংখ্যা। এবার এই থিটার ফাইয়ের মানটা কত, না থিটার মানটা হচ্ছে সাইন ইনভার্স এক্স, তখন কী বলতে পারি, বা সাইন ইনভার্স এক্স মাইনাস ফাই কত, সাইন ইনভার্স ওয়াই সমান 2 কট ইনভার্স এ লিখে দিবে, যেহেতু যে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এক্স এবং ফাই ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই, এইখান থেকে বের করবে থিটার মানটা সাইন ইনভার্স এক্স, ফাই ইকুয়াল টু সাইন ইনভার্স ওয়াই। এবার তুমি ডেরিভেটিভ করো, দ্যাট ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স উই গেট, তাহলে সাইন ইনভার্স ডেরিভেটিভ কী হয়,
ডাইরেক্ট করে দিচ্ছি আমি। একটা লাইন লিখি, ডিডি এক্স অফ সাইন ইনভার্স এক্স মাইনাস ডিডি এক্স অফ সাইন ইনভার্স ওয়াই সমান ডিডি এক্স অফ 2 কট ইনভার্স এ। তাহলে কি পাচ্ছি আমরা, কি পাচ্ছি, তাহলে বা এটা সূত্র কি, সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ, তাহলে সূত্র কি 1/√1 মাইনাস এক্স স্কোয়ার। আবার এই ওয়াইকে এক্স মনে করো, সূত্র কি একই সূত্র, -1/√1 মাইনাস ওয়াই মনে করলাম তার ডেরিভেটিভ, ওয়াই ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে dy/dx সমান হচ্ছে ধ্রুবক, এ মানে ধ্রুবক, কট ইনভার্স এ মানে ধ্রুবক সংখ্যা, তার মানে এখানে ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, 0 হয়। বা এটা নিয়ে গেলে -1/√1 মাইনাস ওয়াই স্কোয়ার dy/dx ইকুয়াল টু -1/√1 মাইনাস এক্স স্কোয়ার, বা dy/dx ইকুয়াল টু কী আসবে, এটা গুণ করলে পর মাইনাস বাদ যায়, √1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এটাতে প্রমাণ ছিল, তাহলে প্রমাণিত, প্রুভড হয়ে গেল। এবার 13টা করাচ্ছি। কি দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স, আর হচ্ছে জেড ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স। কি বের করতে বলছে আমাকে, বের করতে হবে ভুল আছে, dy/dz হবে, dy/dz, তাই না, dy/dz এর মান হচ্ছে এক্সের উপর নির্ভর করে না, এটা আমাকে দেখাইতে বলছে, মানে উত্তরে অ্যান্সারে এক্স আসবে না। তাহলে এখান থেকে কী করা যায়, তার মানে ও এক্স জেড এবং ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে বলছে, সম্পর্ক বের করার পর ওই সম্পর্ক থেকেই বের করতে হবে dy/dz এর মানটা বের করতে হবে। তাহলে আমরা সূত্র ছিল মনে করো ইনভার্স চ্যাপ্টার, সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা সূত্র আছে, দেখে নেবে π/2 হয় সূত্রটা। তাহলে এটা এই দুটো কী করলে এ আকার আসবে, আমি যদি গুণ করি, গুণ করে পাওয়ারের যোগ হয়, একই রাশি গুণ করলে হাতে হাতে যোগ হয়, তখন কী হবে, সাইন ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স হয়ে যাবে। তাহলে কী করলে যোগ আসবে, ভাগ করলে তবে কিন্তু পাওয়ার বিয়োগ হয়, এইটা বাই এটা করলে কী হবে, পাওয়ার বিয়োগ হবে, মানে মাইনাস হবে, মাইনাস প্লাস হয়ে যাবে, তখন সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স চলে আসবে। তাহলে কী করব না, ভাগ করে দিচ্ছি, যে অতএব করে দিচ্ছি y/z সমান কী করতে পারি না, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স বাই ই টু দি পাওয়ার মাইনাস কস ইনভার্স এক্স, তার মানে বা y/z ইকুয়াল টু, তাহলে ভাগ করলে কী হচ্ছে, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স মাইনাস কস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়, একই রাশি ভাগ করলে হাতে হাতে বিয়োগ হয়, মাইনাস হয়, তার মানে y/z কত পাচ্ছে, মানে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, এটা কী হয়, π/2 হয়। তাহলে y/z ইকুয়াল টু ই টু দি পাওয়ার π/2, এবার এটাকে গুণ করে দাও, y ইকুয়াল টু ই টু দি পাওয়ার π/2 ইন্টু জেড, এবার জেডের সাপেক্ষে ডেরিভেটিভ করে দাও, ডিফারেন্টিয়েটিং বোথ সাইড with respect to z, we get dy/dz d/dz of e to the power π/2 into z। তাহলে এটা ধ্রুবকটা কোনটা, ই টু দি পাই বেরিয়ে আসবে, বাইরে বেরিয়ে গেলে ই টু দি পাওয়ার π/2 বেরিয়ে গেলে d/dz অফ z, এটা তো কেটে 1 হয়, তার মানে ই টু দি পাওয়ার π/2, তো এখানে এক্স তো নেই, তার মানে বলতে পারি যে dy/dz এর মান এক্সের উপর নির্ভরশীল নয়, এক্সের উপর নির্ভরশীল নয় বা নির্ভর করে না। তাহলে প্রমাণ হয়ে গেল আমাদের।
আর নেক্সট ক্লাসে আমরা চতুর্থ দাগ থেকে শিখব। আজ তাহলে পর্যন্ত থাক, খুব শীঘ্রই পরের ক্লাস নিয়ে দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাই রিকোয়েস্ট তোমরা আমাকে সাপোর্ট করার জন্য তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবে, যাতে করে পরবর্তী ক্লাসের নোটিফিকেশন তোমরা সবার প্রথমেই পেতে পারো। সকলেই ভালো থেকো।